नमस्कार बंधुरा তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর আর আমি ইন্দ্রাণী তোমাদের মাঝখানে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন রমজান মাস, তো রমজান স্পেশাল হিসেবে আমি একটা নতুন ডিশ নিজের থেকে করে রেখে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে করেওছি এবং খুব সুস্বাদু টেস্ট হয়। তো দেখে নিই কী সেই জিনিসটা। তো আমি সে বানিয়েছি হচ্ছে দুধ মেথি পনির। তো খুব সুস্বাদু খেতে হয়েছে। তো তোমরা দেখে নাও আমি কীরমভাবে এটাকে প্রিপারেশনটা করেছি। তো দেখলেই প্রথমে একটা মিক্সিং বলে আমরা কিছুটা কাজু আর পোস্ত নিয়ে ওটাকে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমরা দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে কিছুটা পরিমাণে আদা। ওটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমরা সরাসরি পনির কাটতে চলে এসেছি। তো পনিরটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কাটতে পারো, বড় ছোট মিডিয়াম তোমাদের সাইজ অনুযায়ী তোমরা কাটবে, ঠিক আছে। তো পনির কাটা হয়ে যাচ্ছে, তারপরে আমরা পনিরটাকে ভাজতে চলে যাব। তো এটা কিন্তু বলে দিই মাঝখানে, রুটি লুচি পরোটা এবং ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, হোয়াট এভার সবের সাথে, ইনফ্যাক্ট প্লেন রাইসের সাথেও খুব সুন্দর টেস্ট হয়। তো পনিরটা আমরা এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা একটা করে আমরা পনির এখানে দিয়ে দিচ্ছি। এই যে কতগুলো আমাদের পনির হয়েছে। আর এখানে আমি কিন্তু 200 গ্রাম পনিরের আমি কোয়ান্টিটির করছি। তো তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর ঝালটা তোমরা ওই দুটো লঙ্কা মানে লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওটার বদলে তোমরা ঝালটা বেশিও দিতে পারো। তো যেহেতু ভেজ, তো কম ঝালেই ভালো লাগে। আর এই যে জলের মধ্যে আমি ভাজা পনিরগুলো দিলাম, দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ, কিন্তু না, ভাজা পনিরগুলো জলে দেওয়ার একটাই কারণ হচ্ছে ওর মধ্যে নুন জলে দিয়েছি, নুন আর উষ্ণ গরম জলের মধ্যে দিয়েছি। পনিরগুলো সফট থাকবে, যেহেতু ভেজে নিয়েছি না একবার, তো পনিরগুলো সফট থাকবে। তো আর এবারে পনির যে তুলে ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমরা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে আমরা যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর মশলার বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ওটা আমি দিয়ে দিয়েছি। এবারে মশলাটা একদম খুব ভালোভাবে আমরা কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ, কাজুর একটা কাঁচা গন্ধ থাকে, পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, আদার একটা কাঁচা গন্ধ থাকে, সব কিছুর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ আমরা কষাবো। ওই পর্যায়ে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা তেলটাও উঠে আসছে। যত কষবে তত কিন্তু আমাদের এখানে তেলটা উঠে আসবে। খুব ভালোভাবে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে আর খুব সময় নিয়ে এটাকে করতে হবে। আর এটা ধিমি আঁচে করতে হবে, মানে লো ফ্লেমে এটাকে কষাতে হবে। এইটা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর লেগে যাবেও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখনও কোনোভাবে লাগেনি আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাঝে মধ্যেই হাত নাড়িয়ে দিতে হবে, মানে কড়াইতে খুন্তি দিয়ে এটাকে চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার খুব বেশি চান্সেস থাকে। আর এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি, কষানো শেষের হয়ে আসছে সেই সময় আমরা অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো, পুরোপুরি তোমাদের ওপর ডিপেন্ড করছে। আর এটা অপশনাল। আমি একটা সুন্দর কালার আসার জন্য আমি এটা দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম ঝাল আমি এখানে এক্সট্রাভাবে কোনো অ্যাড করিনি, যা সেই দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম সেটাই আছে। এবারে এখানে আমরা গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, শুধু টেস্টটা ভালো হওয়ার জন্যে। আর এখানে চিনি আর নুন দুটো মিক্স করা ছিল আমার, সেটাই আমি দিয়েছি। তো তোমরা নুনটা পরিমাণ মতো দেবে তোমাদের স্বাদ অনুযায়ী, আর চিনিটাও সেম, একটু ব্যালেন্স করার জন্য দেবে। এবারে আমরা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, খুব সুইট একটা কালার এসে গেছিলো, দেখেইছিলে তোমরা। এরপর যে আমরা উষ্ণ গরম দুধ 500 ml একটা অ্যাড করে দিলাম। কম বেশি তোমরা তোমাদের মতো অ্যাড করে নিতে পারো, যত বেশি দুধ দেবে তত এটা ক্রিমি টেক্সচার হবে, খেতে ভালো লাগবে, তাই তোমাদের মতো দুধটা অ্যাডজাস্ট করে নেবে। তো 200 গ্রাম পনিরে আমি 500 ml মানে 1 প্যাকেট পুরো দুধ দিয়েছিলাম, ফুটিয়ে রেখেছিলাম প্রথমে আলাদাভাবে, সেই দুধটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আস্তে আস্তে এটা বয়েল হওয়ার জন্য ওয়েট করছি। আর দেখতেই পাচ্ছ আমাদের এটা বয়েল কিন্তু হতে শুরু অলরেডি করে দিয়েছে। আর কালারটা কি সুন্দর একটা কালার আসছে, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। তো এইটা কিন্তু তোমরা বানিয়ে একবার খেতে পারো, যারা ভেজ পনির খায় না তারাও কিন্তু পনির খাওয়া শুরু করে দেবে তোমার এই রান্নাটা করলে তোমাদের বাড়িতে। আর এটাও দেখতে পাচ্ছ দুধ দেওয়ার জন্য কিন্তু ওঠার মতো একটা পরিস্থিতি হয়েছে। আর এটা থেকে কিন্তু তেল একটা ভাসবে, তেল উঠেও আসবে দুধটা মরে গেলে। আর এর মধ্যে কাজু যেহেতু দেওয়া আছে, তো যতক্ষণ কষাবে ততক্ষণ এটা তো হবেই, বুঝতেই পারছো একটা তেল হালকা উঠে আসছে। তো এই যে আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার ফলে কিন্তু আমাদের এটা
দেখতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি ওই ভাজা পনিরগুলো। ওগুলোকে কিন্তু আমরা জল থেকে ছেঁকে রেখেছিলাম, রেখে ওটাকে কিন্তু আমরা ঝারিয়ে নিয়ে পনিরগুলো অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে পনির অ্যাড করে দেওয়ার ফলে আলতো হাতে কিন্তু তোমাদের নাড়তে হবে। যদি আলতো হাতে না নাড়ো পনিরগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর যেহেতু সফট হয়ে গেছে পনিরগুলো, একটুখানি ফুটিয়ে নিলেই হবে। তো আমরা এটা মাখা মাখা যেহেতু করছি, এটা এই পর্যায়েও খাওয়া যায়, কিন্তু এটা আমরা মাখা মাখা যেহেতু করছি তো ওর জন্য আমরা এটাকে মেরে নেবো। এই পর্যায়ে আমরা একটা অন্য প্যানে নিয়ে, একটা ফ্রাইং প্যানে নিয়ে আমরা কিছুটা কসুরি মেথি, যেটা বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল যে কোনো মুদিখানার দোকানে, সেটাকে আমরা ড্রাই রোস্ট করে এখানে আমরা নিয়ে নেবো, ওই অ্যাড করে দেবো ওই কারিটাতে, দুধ পনিরের কারিটাতে। তো দেখতে পাচ্ছ ড্রাই রোস্ট অলরেডি আমাদের হয়ে গেছে, হালকা ড্রাই রোস্ট করা হবে। এবারে এটাকে আমরা কিন্তু হাত দিয়ে একটু ক্রাশ করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েই ক্রাশ করলে হবে, কোনো রকম কোনো যন্ত্র দ্বারা করার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট শুকনো জিনিস, হাত দিয়ে একটু ক্রাশ করলেই ভেঙে যাবে। এবারে আমাদের এটাকে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখো তোমাদের এটা একটু দেখে নিলে ভালোভাবে বুঝতে পারবে, একটু মন দিয়ে দেখলে, যে আমাদের কিন্তু এখান থেকে তেল ওঠা শুরু অলরেডি করে দিয়েছে এই পনিরটা থেকে। দুধ মেথি পনিরে আমাদের কিন্তু তেল অলরেডি ভাসা শুরু করে দিয়েছে। তোমরা দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা, খুব মিষ্টি একটা কালার এসছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তোমাদের যত বলবো ততই কম এই পনিরের ব্যাপারে, কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর তেলটা কি সুন্দরভাবে তোমাদের চোখের সামনেই উঠছে, বুঝতে পারছো। কোনো রকম এক্সট্রা আমি তেল অ্যাড করিনি, যা তেলে ছিল কড়াইতে দেখেছো সেই তেলেই আমি কিন্তু রান্নাটা পুরোটাই কমপ্লিট করেছি। কোনো রকম আমি এখানে তেল অ্যাড করিনি। এরপরে দেখতে পাচ্ছ মাখা মাখা হয়ে আসছে। এর পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেবো কিছুটা বাটার, যেটা 1 টেবিল স্পুন বাটার আমরা এখানে অ্যাড করতে চলেছি। তো আমি এখানে আমুলের বাটার নিয়েছি, সল্টেড বাটার, তো ওটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। কোনো রকম সল্ট বেশি হয়ে যাওয়ার কোনো চান্স নেই, এটা জাস্ট টেক্সচারটা ভালো থাকবে আর খেতে ভালো লাগে বলেই দেওয়া। আর দেখতে পাচ্ছ খুব সুইট একটা কালার এসছে, খুবই সুইট। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্রেভি, কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে, তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, যে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না।